গত 24 তারিখ রাত্রিতে এই লাবণ্য হোটেলে একজন মহিলা মার্ডার হয়। লাবণ্য যিনি মার্ডার হয়েছেন তার বাবার বাড়ি হলো ডেবরা পশ্চিম মেদিনীপুর এবং স্বামীর বাড়ি হলো বাকুলদা। অবৈধভাবে একটা ছেলে এখানে এনে তাকে মার্ডার করেছে। এর আগেও এই হোটেল নিয়ে এলাকায় এরকম বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভকে গুরুত্ব না দিয়ে এ অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে। এটাকে সামনে রেখে আমরা গ্রামবাসী সহ এলাকার মানুষজন জড়ো হয়েছি। আমাদের মূল দাবি হলো যিনি ঘটিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, হোটেল মালিককে গ্রেপ্তার করতে হবে, এই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে, হোটেল সিজ করতে হবে। অবরোধ 41 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে 116 নম্বর জাতীয় সড়ক। অবরোধে ডাক দেওয়া ছিল গ্রামবাসীবৃন্দ সহ এলাকার অধিবাসীবৃন্দ, হোগলবেড়িয়া গ্রাম। আমরা চাইছি এই হোটেল বন্ধ করতে হবে, হোটেল মালিককে গ্রেপ্তার করতে হবে এবং যিনি ঘটিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হোটেল মালিকের নাম হলো অশোক মাপারু এবং গৌতম মাপারু। পুলিশ এখনই হোটেলটা সিজ করতেছে এবং আমাদের উপস্থিতিতে একদিন আলোচনা করে হোটেল যদি অবৈধ হয় অবশ্যই বন্ধ করবে। ইতিপূর্বে আসামিকে গ্রেপ্তার করেছে এবং হোটেল মালিককেও গ্রেপ্তার করবে, পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন এই আন্দোলনে? আমার নাম শ্রী উত্তম কুমার মাইতি। আমি গ্রাম কমিটির সদস্য না, আমি এলাকার একজন বিশিষ্ট নাগরিক। আমরা এখানে গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে অবরোধে সামিল হয়েছি যে কারণে শনিবার মধ্যরাতে শ্রাবণী ভূঁইয়া ঘোড়া নামে এক মহিলা খুন হয়। তাকে শ্বাসরোধ করে খুন করা হয় রামতারকের সন্নিকটস্থ লাবণ্য হোটেলে। ফলে আমাদের গ্রামবাসীরা যে এখানে লক্ষ্য করলাম একজন মহিলাকে এভাবে খুন করা হলো এবং পরে জানা গেল এখানে রমরমিয়ে মদের ব্যবসা এবং দেহ ব্যবসা চলে। ফলে আমরা এই হোটেলগুলিতে যাতে এই ব্যবসা না চলে, দেহ ব্যবসা এবং মদের ব্যবসা, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের দাবি অবিলম্বে এই হোটেল মালিককে গ্রেপ্তার করতে হবে এবং হোটেলকে সিজ করতে হবে। আমরা এই আশেপাশের গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে এসেছি। এখানে 6-7টি গ্রাম এখানে রয়েছে। আমার নাম পুতুল দোলাই, গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে এসেছি। গ্রাম কমিটি নয়, এটা 6-7টা গ্রামের গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে এটা হচ্ছে, নাগরিক বৃন্দের পক্ষ থেকে এটা হচ্ছে। পুতুল দোলাই, দণ্ডপাট। বাড়ি এই রামতারক, বাহিরাগার। লাবণ্যের সামনে আজকে আপনারা অবরোধে সামিল হলেন, সেখানে পুলিশি হস্তক্ষেপে অবরোধটা উঠলো, কি বলবেন? পুলিশের হস্তক্ষেপটা সম্পূর্ণ ঠিক নয়। জনগণ পুলিশকে সহযোগিতা করেন। আমাদের মূলত দাবি এখানে অসামাজিক ব্যবসা, মদ গাঁজা জুয়া সাট্টা এগুলো বন্ধ করতে হবে, নারীর দেহ ব্যবসা বন্ধ করতে হবে এবং এই যে গত সরস্বতী পুজোর দিন যে মেয়েটির প্রাণ গেল, এই মর্মান্তিক ঘটনার যিনি দোষী তার উপযুক্ত শাস্তির আমরা দাবি করছি। আমার নাম কমল মাইতি, হোগলবেড়িয়া গ্রামের বর্তমান সম্পাদক। আমরা অবরোধে সামিল হয়েছি, এই মূল কারণ হচ্ছে এর আগে লাবণ্য হোটেলে আমরা বহুবার গ্রামের তরফ থেকে প্লাস নাগরিকবৃন্দর তরফ থেকে আমরা গ্রাম কমিটি গ্রামবাসীবৃন্দকে নিয়ে এর আগেও লাবণ্য হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা হয়। তার ফলে আমরা থানাতে বসে একটা সিদ্ধান্ত হয় যে এরপর থেকে আর কোনো দেহ ব্যবসা এখানে হবে না। আমাদের কথা দেয় কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কোনো কথা রাখেনি, তারপরেও দেহ ব্যবসা চলতে থাকে। তো তারপরে আমরা কোনো দিন কোনো মতেই বন্ধ করে না, পুলিশ প্রশাসনের সহায়তায় এই দেহ ব্যবসা কিন্তু চলছে এখানে। তো তারপরে এখানে এই সরস্বতী পূজার দিন একটা মহিলা, 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিন একটা মহিলা এখানে মার্ডার হয়। সেই মার্ডারকে কেন্দ্র করে নিয়েই আজকে আমাদের এই আন্দোলনে গ্রামবাসীবৃন্দ, নাগরিকবৃন্দ সবাই আমরা একত্রিত হয়েছি। যাতে আমাদের দাবি পুলিশের কাছে রেখেছি, পুলিশ আমাদের কথা দিয়েছে হোটেলটাকে সিজ করবে। দ্বিতীয়ত হোটেলের যিনি মালিক অশোক মাপারু, ওনার বাড়ি হচ্ছে আমাদের বাহিরাগাড়ে গ্রামে, ওনাকে গ্রেপ্তার করা যায়।
আইনগত মেনে সেটার জন্য উনি কথা দিয়েছে, যদি আইনগত মেনে গ্রেপ্তার করা যায় তাহলে গ্রেপ্তার উনি করবেন। আর এখনই হোটেলটা সিজ করা হবে, আমাদের কথা দিয়েছে। সিজ যতক্ষণ না হচ্ছে হোটেলটা, ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না কেউ। যদি না হোটেল না সিজ না হয়, আবার আমরা NH 41 আবার অবরোধ করব। ঠিক আছে, আমার নাম তরুণ ভৌমিক, হোগলবেড়া গ্রাম কমিটির সভাপতি।